আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, হাবিব আপনি মাথা উঠান, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি যা চাইবেন তাই পাইবেন। নবী আমার, আপনার তো দুনিয়ার জমিনটা কান্না কম করেন নাই, এটা তো আপনার কান্নার জায়গা না। আমি আল্লাহ আপনার চোখের পানি আর সহ্য করতে পারি না। ও নবী, তায়েফের ময়দানে আপনি রক্ত ঝরাইছেন, ওই তায়েফের ময়দানে আপনার রক্ত ঝরতে ঝরতে জুতা পাও মুবারক পর্যন্ত জুতার মধ্যে আটকে গেছে। ও নবী, সেদিনই তো আপনি কম কাঁদেন না। আমি আল্লাহ চায়া চায়া দেখছি, কিন্তু এখন কিন্তু আমি আল্লাহ আর সহ্য করতে পারবো না। আপনি মাথা উঠান, আমার কাছে যা চাইবেন আমি আল্লাহ আপনার আশা পূরণ করে দিব। আল্লাহর নবী মাথা উঠে বলবেন, আপনি তাড়াতাড়ি বিচারের কাজটা একটু সমাধান করে। আল্লাহ পাক বলবেন, ঠিক আছে নবী, আপনি যান, আপনি কাকে পাঠাইবেন আগে পাঠান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সর্বপ্রথম সিদ্দিক আকবর হাতটা ধইরা বলবে, আবু বকর আপনি যান, আল্লাহ আদালতের দ্বারা আপনার হিসাব নেওয়া হবে। আবু বকর দাঁড়ায় কান্দে, বলবে, নবী গো, আমি আবু বকর যাওয়ার সাহস পাই না। ও যুবক ভাই, বিদ্যু বাবাজিরা, ও পর্দার মা, আজকে 2-3টা দিন তাহাজ্জুদ পড়তে পারলে নিজেকে বড় বুজুর্গ মনে করি রে যুবক। জুমার দিন একদিন নামাজ পড়তে পারলে নিজেকে বড় মুসল্লি মনে করি, বড় ইবাদতওয়ালা মনে করি। ও বাবা, একটা চিল্লা লাগাইতে পারলে, 3 দিন চরমনায় যাইতে পারলে নিজেকে বড় বুজুর্গ মনে করি না। যুবকরে কেমনে বুঝাবো, কেমনে আমি তোমাদেরকে বুঝাবো? সিদ্দিক আকবর এমন নাকি অর্জন করেছিল, সেই সিদ্দিক আকবর কয়, আল্লাহর নবী গো, আমি দাঁড়াইতে পারবো না, আমার ভয় লাগে, কারণ আমার হায়াতের জিন্দেগির বেশিরভাগ সময় ইসলাম গ্রহণ করার আগেই কাইটা গেছে। ও নবী, আল্লাহ যদি সেদিনের কথাগুলো প্রশ্ন করে আমি কি জবাব দিব? এটা কোন আবু বকর জানো? ওরে ধামরাই থানার মুসলমান, এটা তো সেই আবু বকর, বলবো কিনা? এটা তো সেই আবু বকর। আল্লাহর নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে জ্যোৎস্না রাতে গল্প করতেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, আল্লাহর নবী, আমি জানতে চাই, এই যে আকাশের মধ্যে তারকারাজি দেখা যায়, এই তারকার সমান কি আপনার কোন সাহাবীর নেকি আছে কিনা? জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয়, হ্যাঁ হ্যাঁ আছে। আম্মা জান এখন তো মনে মনে হাসতেছে, মুস্কি হাসি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবতেছেন, নিশ্চয়ই আমার বাবা আবু বকরই হবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে আয়েশা, আছে আছে। বলে, কে আছে? নবী একটু শুনতে মন চায়। ওই যে ভাবছে যে আমার বাবা আবু বকরের কথাই তো বলবে, তাড়াতাড়ি শুনতে মন চায়। নবী আমার ডাক দিয়া আয়েশা, আছে, তবে সে হলো আমার সাহাবী হযরত ওমর। নারে তাকবীর। আল্লাহর নবী কথাটা বলার পরে আম্মা জানের মনটা একটু মলিন হয়ে গেল, চেহারাটা মলিন, মনটা খারাপ হয়ে গেল। নবী বুইজা ফেলাইছে আমার বিবি আয়েশার মন খারাপ। এই আয়েশা, বুইজা ফেলাইছি তোমার মন খারাপ হয়েছে। বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, মন খারাপ। কারণ সাহাবায়ে কেরাম কখনো মিথ্যা কথা বলে নাই, নবীও বলে নাই, নবীর বিবিরাও বলে নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, হ্যাঁ হ্যাঁ নবী, মনটা একটু খারাপ। তুমি ভাবছিলা তোমার বাবা আবু বকরের কথা বলবো? বলে, হ্যাঁ হ্যাঁ সত্য কথা, এটাই সত্য। আল্লাহর নবী ডাক দিয়া আয়েশা, আরে এটা তো ওমরের কথা বললাম, কিন্তু তোমার বাবা আবু বকর এত নেকি অর্জন করেছে, আল্লাহ তাআলা তার আমলনামায় এত নেকি দান করেছে। বলে, সেই আবু বকরের নেকির তুলনা দেওয়ার জন্য আমি নবী জানি দুনিয়ার তার চেয়েও বেশি। কত বেশি? বলে, হুজুর অনেক বেশি, অনেক বেশি। এই বাবা, যদি প্রশ্ন করি, সবাই তো আলহামদুলিল্লাহ চলে আসছে, না 2-1 জন বাকি আছে? জবাব হইল, হুজুর এখনো অনেক বাকি, অনেক বাকি।
যদি আবার প্রশ্ন করি ভাই, যারা যারা কোরআনের বয়ান শোনার জন্য আসছে, বাড়ি থেকে বের হয়ে গেছে মাহফিলে যাই, সবাই তো এই জান্নাতের বাগানে বসে গেছে, রাস্তায় তো একজনও নাই, দোকানের সামনে তো কোনো লোকই নাই। আছে 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 কি বুঝলেন বাবা? টাকা থাকলেই সোনার মক্কা মদিনায় যাওয়া যায় না, শক্তি থাকলেই আল্লাহর ঘর মসজিদে যাওয়া যায় না। এই যে বাড়তি সাউন্ডটা বন্ধ করতে হবে। টাকা থাকলেই যেমন সোনার মক্কা মদিনায় যাওয়া যায় না, শক্তি থাকলেই আল্লাহর ঘর মসজিদে যাওয়া যায় না, ঠিক কোরআনের মাহফিলের পাশে ঘর থাকা সত্ত্বেও কোরআনের মাহফিল আসা যায় না। এটা মালিকের পক্ষ থেকে কবুল হওয়ার ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? কোটি কোটি টাকার মালিক, টাকার অভাব নাই, আজও পর্যন্ত সোনার মক্কা মদিনা যাবে তো দূরের কথা, যাওয়ার চিন্তাও বাবা মাথায় ঢুকাইতে পারে না। আছে না নাই? চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, সোনার মক্কা মদিনায় যাবে তো দূরের কথা, যাওয়ার চিন্তাও মাথায় ঢুকাইতে পারে না। আবার তাকায় দেখো, রিকশাওয়ালা বড় গরিব, সারাদিন রিকশা চালায়, আজান শুনছে মসজিদে চলে যায়। কৃষক আল্লাহর বান্দা কৃষি কাজ করে, আজান শুনছে তো বান্দা মসজিদে হাজির হয়ে গেছে। নামাজের পরে গরিব আল্লাহর বান্দা ওই মালিক আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে, আল্লাহ, গরিব বানাইছো, কোনো আফসোস নাই, কোনো আফসোস নাই। টাকা পয়সা বাড়ি গাড়ি নাই, এজন্য কোনো আফসোস নাই। তবে মালিক, মনের মধ্যে একটা আশা, মরণের আগে একবার হলো সোনার মক্কা মদিনায় যেতে চাই। আছে না নাই? আছে না নাই? আমি আপনাদের কাছে জানতে চাই, গরিব যদি এমন আশা করে, গরিবের আশা আমার আল্লাহ পূরণ করতে পারেন কি পারেন? টাকা কিন্তু নাই, কিন্তু আল্লাহ তাকে পৌঁছায় দিচ্ছেন, এরকম আছে না? এ নবীর উম্মতের দল, সোনার মক্কা মদিনায় যাওয়ার মতো আশা আপনাদের আছে না নাই? জীবনে একবার হলো যাবেন, এরকম আশা কার কার আছে? দেখি হাত জাগান। আল্লাহ, যারা অর্ধেক হাত জাগাইছে এয়ারপোর্ট পর্যন্ত নিও, যারা পুরা জাগাইছে সোনার মক্কা মদিনায় পৌঁছায় দিও, কোন আমিন। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মন চায় যাইতে, একটু বলেন না মন থেকে। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। খারাপ লাগে? খারাপ লাগে? মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর। পাখির ন্যায় ডানা থাকলে আমি
পাখির ন্যায় ডানা থাকলে আমি যেতাম মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না। আয় আল্লাহ আমার সাথে মদিনার গান যারা গাইছে, যারা একটু আগে হাত জাগাইছে, মরণের আগে একবার হলো সবাইকে সোনার মক্কা মদিনায় পৌঁছায় দিও কোন আমিন। বাবাজি বুঝাইতে চাইলাম টাকা থাকলেই যেমন সোনার মক্কা মদিনায় যাওয়া যায় না, শক্তি থাকলেই যেমন আল্লাহর ঘর মসজিদে যাওয়া যায় না, ঠিক কোরআনের মাহফিলও আসা যায় না। এটা মালিক আল্লাহর পক্ষ থেকে কবুল হওয়ার ব্যাপার। আমরা যারা আসলাম বসলাম, আমাদেরকে আসার তৌফিক দান করলেন যিনি, তিনি কে? সে মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কি বেশি ভাষাইতে গেলে ওই এগুলা সাউন্ডগুলা অতিরিক্ত আসে না? একটু ভাষাইতে গেলে হালকা একটু দিয়ে দাও, কষ্ট হয়। ভাইরা আমার, আমি আপনাদের মাঝে সূরা নাজিয়া থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের মাঝে পেশ করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের উপরে ইখলাসের সাথে আমলের নিয়তে ধৈর্যের পরিচয় দিয়ে অল্প সময়ের মধ্যে কিছু কথা বলার সাথে সাথে আপনাদের মতো নেককার পরহেজগার আল্লাহওয়ালা বান্দাদেরকে ইখলাসের সাথে আমলের নিয়তে ধৈর্যের পরিচয় দিয়ে অল্প সময়ের মধ্যে কিছু কথা শ্রবণ করার তৌফিক আমার আল্লাহ দান করুন। সবাই বলুন, আমার বরিশালের ভাষা আপনাদের বুঝতে কি কষ্ট হয়? আপনাদের থানা কি ধামরাই থানা না? তাহলে ধামরাইয়ের মুসলমান সবাইকে আমার ভাষা বোঝেন? আমার ভাষা বুঝতে পারেন না এরকম কে কে আছেন? হাত জাগান তো, যে বুঝেন না। একজনও নাই? কিন্তু আমার তো মনে হয় দুই একজন ছাড়া বাকি কেউ বুঝেন না, কারণ কথার উত্তর পাচ্ছি না। আপনারা কি সবাই সজাগ আছেন? আমি এখন ওয়াজ শুরু করব। ওয়াজ শুরু করার আগে জানতে চাই আপনাদের ওয়াজ শোনার মতো একটু রুচি আছে, মনোযোগ আছে, ঘুম আসতেছে, সজাগ আছেন? ধামরাই মুসলমান তো এত তাড়াতাড়ি ঘুমানোর কথা না, তারপরে একটু পরীক্ষা করি সবাই কি সজাগ? এই পিছনের বাইরে কি সজাগ আছেন? সবাই সজাগ? দেখি তো ঘুমাইছেন কে কে? হাত জাগান। কেউ সবাই যদি ঘুমায় তাহলে ওয়াজ করুন কি বলে? যারা হাত জাগাইছে কোনো অসুবিধা নাই, টেনশন নাই, আপনি ঘুমান না এটা আমিও জানি। একবার আর দুইবার নয়, শতবারও যদি হাত জাগায় বলেন হুজুর আমি ঘুমাইছি। আমার বাড়ি বরিশাল জেলায়, আমরা বরিশালের মানুষ ভালো করে জানি ঘুমন্ত মানুষ কখনো হাত জাগাইতে পারে না, ঠিক কিনা? তবে যারা হাত জাগাইছেন ঘুমান নাই সত্য, তবে এখনো কিন্তু কোরআনের মাহফিলে 100% মনোযোগ বসাইতে পারেন না, এটাও সত্য। ও নবীর উম্মতের দল, একটু আগে ঘুমন্ত ব্যক্তিরা হাত জাগাইছেন, এখন জাগাইবেন যারা সজাগ আছেন তারা। একটা তাকবীরের আওয়াজ হবে, এমন একটা তাকবীরের আওয়াজ এই ময়দান থেকে আমি আপনাদের কাছে চাই, যেই আওয়াজে আশেপাশে যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করে, দোকানের মধ্যে বসে আছে, 4 কাপ হাতে নিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার আওয়াজে যেন 4 কাপ রাইখা আল্লাহর বান্দা মসজিদে হাজির হয়। কেউ যদি ঘরের মধ্যে ঘুমন্ত থাকে, ঘুম থেকে লাফ দিয়ে যেন উঠে ময়দানে আসতে হাজির হয়, এমন একটা তাকবীরের আওয়াজ দেওয়া যাবে কিনা? একটু গলাটারে ক্লিয়ার করেন, রেডি হন সবাই। এবার দেখি তো যারা সজাগ আছেন দেখে হাত জাগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান, হাত নামান। ধামরাই থানার মুসলমানের এই তাকবীর আওয়াজ যদি এত নিচু হয় তাহলে চলবে? আমি তো জানি ধামরাই থানার মুসলমানের ইমানি পাওয়ার অনেক বেশি, জজবা অনেক বেশি। তবে দুঃখের সাথে বলতে হয়, এ বাংলার জমিনে এমনও দিন আমাদের গিয়েছে যেই বিগত দিনে আমরা মুসলমান নারায়ে তাকবীর আল্লাহু আকবার আওয়াজটা পর্যন্ত আমরা বাংলার জমিনে দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা?
এখন স্বাধীন বাংলাদেশে মুসলমান এখন স্বাধীনভাবে আল্লাহর কোরআনের কথা বলবে, তাকবীর আওয়াজ তুলে ময়দানে নামবে, কেউ বাধা দেওয়ার শক্তি আমার মন বলে কারণ এই কথা বলেন ঠিক কিনা? কোরআনের মাহফিলের অনেক বাধার সম্মুখীন আমরা পিছনে হয়েছি। আমার মন বলে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান নিয়ে যদি মুসলমান যদি সজাগ থাকে, আল্লাহর কসম এই বাংলার জমিনে কোনো নাস্তিক বেঈমান খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কোন লেবাসদারি কোন মুসলমান আইসা নামদারি মুসলমান আইসা কোরআনের মাহফিলে বাধা দেওয়ার সুযোগ পাবে না। হুজুর হক কথা বললেন না, এভাবে করেন সেভাবে করেন, তোমার মতো নেতারে জিগানোর টাইম নাই। হুজুর ওয়াজ করবে হুজুরের মন মতো কোরআন হাদিস দিয়া। কথা কোন ঠিক কিনা? তবে কথা একটাই ক্লিয়ার, সেটা হলো আমাদের সামনে ভবিষ্যতে আমাদের হুঁশিয়ার থাকতে হবে। এই কোরআনের মঞ্চে এসে কোন নেতা কাউকে যদি আমাদের এখানে পক্ষ থেকে মেহমান হিসাবে দাওয়াত দেওয়া হয়, মনে রাখবেন সে চেয়ারম্যান হোক, মেম্বার হোক, এমপি হোক, মন্ত্রী হোক, আপনাকে সম্মান করি ততক্ষণ, আপনাকে আমরা সম্মান করব ততক্ষণ, ইজ্জত দিব ততক্ষণ, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষে থাকবেন যতক্ষণ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এবং রাসূলের বিপক্ষে চলে যাবেন, কোরআনের বিপক্ষে চলে যাবেন, আপনি যত বড় নেতাই হন, আপনাকে গোনার টাইম মুসলমানের আর সামনে নাই। কথা বলেন ঠিক কিনা? রাগ করলেন? আল্লাহ কবুল করুক, আমিন। সচেতন থাকতে হবে, এখন থেকে সচেতন ইনশাআল্লাহ। তবে একটা মেসেজ দেয়া যায়, সবক দেয়া যায়। যারা মাহফিল আসছেন, জুতা কি নিয়ে আসছেন না গাই কাটছেন? খালি পায়ে আসছেন? কেউ আছে দু একজন? নাই, সবাই জুতা নিয়ে আসছেন। তবে এতদিন জুতা দূরে রাখছেন, এখন আর দূরে রাখা যাবে না, কাছে রাখবেন। কারণ চোরের ভয় আছে, চোরের ভয়। দুই চোর আছে, এর মধ্যে যদি আমাদের জুতা চুরি হয়ে যায়, আমরা মুসলমান মেনে নিতে পারবো, সমস্যা নাই। পরের দিন আবার প্রয়োজন হলে ভিক্ষা করে জুতা কিনবো। কিন্তু মুসলমান সাবধান, যদি আপনার আমার ঈমান চুরি হয়ে যায় তাহলে ঈমান কিন্তু খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য জুতা কাছে রাখবেন। এই ঈমানকে হেফাজত করার জন্য কেউ যদি ঈমানের উপরে যে আঘাত করে তাহলে জুতা পিটা দিয়ে সাইজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ভাইয়ার আমার, আমাদের তাহলে সকলে সচেতন থাকতে হবে ইনশাআল্লাহ। আমরা সবাই আমাদের পরিচয় একটা কি, আওয়ামী লীগ আর বিএনপি, জাতীয় পার্টি, জামাত, আটরশি, 16 রশি, চরমোনাই, ছাড়ছি না, কসম আল্লাহর, এই দলের পরিচয় কবরে চলবে না। আপনার আমার পরিচয় তো একটাই, আমরা তো একটা, আমরা এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত। কথা কোন ঠিক কিনা? এতে আমাদের কোনো ভেদাভেদ নাই। হিংসা দূর করতে হবে, অহংকার দূর করে। বাংলার সব টুপিওয়ালা যদি ময়দানে নেমে যায়, টুপি ছাড়া লোকদের চান্স হবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, কারো বিরুদ্ধে কিন্তু বলতেছি না, পক্ষে বলি। কারণ যেই আসেন টুপিওয়ালা হয়ে যান। কথা কোন ঠিক কিনা? আপনার মাথায় টুপি থাকলে, সুন্নাতি দাড়ি থাকলে আপনি তো সাধারণ নেতা হবেন না, আপনি হবেন হযরত ওমরের মতো নেতা। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, এজন্য আমরা সব সময় সতর্ক থাকব। আমরা ভাই ভাই কোনো দ্বন্দ্ব করব না। আমাদের একটাই পরিচয়, আমরা এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত, আমরা মুসলমান, একে অপরের আমরা ভাই। ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, আমিন। ভাইয়ের আমার, আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى আল্লাহ বলেন, ওয়া আম্মা
মান খাফা মাকামা রাব্বি, আমি রবের সামনে দাঁড়ানোর ভয় নিয়া, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসটাকে দিয়ে পবিত্র রাখবে, আত্মাটাকে দিয়ে পবিত্র রাখবে, মানে গুনাহ মুক্ত রাখবে। আল্লাহ বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয়ই তার ঠিকানা হলো মালিকের জান্নাত। সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল, আমরা আল্লাহর তৈরি জান্নাতে কে কে যেতে চাই? নারায়ে তাকবীর। হাত যারা জাগাইছেন নামান বাবা, সবাই তো জান্নাতে যেতে চাই। তবে এখানে একটা বিষয় আছে বাবা, এখানে যারা ফজরের নামাজ পড়েন নাই সেও হাত জাগাইছেন, জান্নাতে যেতে চাই। জোহর পড়েন নাই, জাগাইছেন, জান্নাতে যেতে চাই। আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশার পড়েন নাই, ফজরের নামাজ পড়বেন সেরকম নিয়েই তো এখন পর্যন্ত করেন নাই, অথচ আপনি হাত জাগাইছেন, জান্নাতে যেতে চাই। হ্যাঁ, আশা থাকা ভালো, এটা আল্লাহ যদি কবুল করে অসুবিধা কোথায়? তবে নবীর উম্মতের দল, আমরা সবাই ভালো করে জানি হাত জাগায়া জান্নাত পাওয়া যাবে না। জান্নাত যদি পেতে চাও, জান্নাতের কিছু কাজ করা লাগবে। ভাইরা আমার, হাত জাগাই জান্নাত পাওয়া যাবে না। জান্নাতে যদি যেতে চাও, জান্নাতের কিছু কাজ করা লাগবে। আল্লাহ ওয়াদা করছে জান্নাত কাদেরকে দিবেন? জান্নাত তো তাদেরকেই দিবেন। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসটাকে যে পবিত্র রাখবে, আত্মাটাকে যে পবিত্র রাখবে, মানে গুনাহ মুক্ত রাখবে, তার জন্য জান্নাত। এরে নবীর উম্মতের দল, এখন আত্মাটাকে পবিত্র করার জন্য কি করণীয়? আত্মাটাকে পবিত্র করার জন্য দুইটা মেডিসিন লাগবে। এক নম্বর মেডিসিনের নাম হলো তাকওয়া। তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। আর এই তাকওয়া নামক মেডিসিন যদি অন্তরে ঢুকে যায়, আল্লাহর কসম ওই যুবক যুবতীকে কেউ পিটায়াও গুনার কাজে নামাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এ পর্দার মা, আল্লাহর কসম করে বলে যায়, তাকওয়া নামক মেডিসিন যদি অন্তরে ঢুকে যায়, ও মা, তোমার বোরকা ছাড়া দূরের কথা মাগো, তুমি চেহারাটা খুইলাও, কখনো মার্কেটে যাইতে পারবা না, রাস্তাঘাটে নামতে পারবা না। কারণ একটাই, তোমার অন্তরে তাকওয়া নামক মেডিসিন নাই। যেভাবে ইচ্ছা তুমি সেভাবেই চলতেছো। তাকওয়া এমন একটা দামি মেডিসিন। তাকওয়া নামক মেডিসিন যদি অন্তরে ঢুকে যায়, ওই বান্দার দ্বারা কোনোদিন কোনো মানুষ কষ্ট পাবে না, কোনো মানুষ কোনোদিন ঠকবে না। কথা কোন ঠিক কিনা? ও নবীর উম্মতের দল, তাকওয়া নামক মেডিসিনের পাওয়ার কত দেখো। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের গভীরে হাঁটতেছে, এলাকার জনগণের খোঁজ খবর নিতেছে। হযরত ওমর রাতের শেষ ভাগে হঠাৎ করে একটা ছোট্ট একটা ঘরের কিনারায় যা ব্রেক হয়ে গেল। ভিতর থেকে একটা আওয়াজ, মা মেয়েকে ডাক দিয়া বলে, বেটি আজকে দুধ কি দহন করা হয়েছে? বলে হ্যাঁ হ্যাঁ হয়েছে। বলে মাগো, দুধ তো একটু কম হয়েছে তুলনামূলক আগের চাইতে। মা ডাক দিয়া কবে, বেটি টেনশন করবা না, কম হয়েছে তো কি হয়েছে, একটু পানি মিশায় দিলেই তো দুধ বেড়ে যায়, অসুবিধা কোথায়? মেয়েটা ডাক দিয়া কয়, মাগো আমি পানি মিশাইতে পারবো না। কেন পারবা না? কয় মা, হযরত ওমর নিষেধ করেছে। আল্লাহু আকবার। ও কলেজের টুকরা যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, তাকওয়া নামক মেডিসিন এমন দামি একটা মেডিসিন। তাকওয়া নামক মেডিসিনের পাওয়ার কত দেখো। আল্লাহর বান্দি ডাক দিয়া কামা গো, আমি পারবো না, হযরত ওমর নিষেধ করছে। মা ডাক দিয়া কা, বেটি তুমি আসলেই বোকা হয়ে গেছো, হযরত ওমর নিষেধ করছে তো কি হয়েছে? ওমর তো এখন নাই, ওমর তো দেখে না, ওমর ঘুমায়। মেয়েটা ডাক দিয়ে কয়, মা গো হযরত ওমর যদিও দেখে না, কিন্তু ওমরের আল্লাহ কিন্তু দেখে। মুসলমান কথাটা শুই না, হযরত ওমরের মনটা নরম হয়ে গেল, দিলটা নরম। আমার রাষ্ট্রের মধ্যে এমন আল্লাহওয়ালা লোক এখনো আছে, মনটা ভইরা গেছে, এত ভালো লোক আছে, কোনো টেনশন নাই। হযরত ওমর দিনে
রাতের বেলা আইসা এবার ওই আল্লাহর বান্দির ঘরটা নক করলেন, দরজা খুললেন, ডাক দিয়া কাও আল্লাহর বান্দি তোমার মেয়ের সাথে তোমার কি হয়েছে রাতের বেলা একটু খুলে বলো। সব ঘটনা খুলে বলার পর আল্লাহর বান্দিকে ডাক দিয়া কয় তোমার মেয়েটার কথাটা আমার এত পছন্দ হয়ে গেছে, আমি ওমর আমার ছেলের সাথে তোমার মেয়ের জন্য বিবাহের প্রস্তাব দিয়া দিলাম। মহিলা ডাক দিয়া কয় আমার মেয়ের সাথে, আমরা গরিব মানুষ আর একজন রাষ্ট্রপতি আইসা আমার মেয়ের ব্যাপারে বিবাহের প্রস্তাব দিয়েছে, এটা সাধারণ কোন ব্যাপার না, কথা কোন ঠিক কিনা, বিশাল ব্যাপার। এখানে একটা জিনিস বোঝার আছে বাবা, ও অভিভাবক যারা আছেন, ছেলের বাবা মেয়ের বাবা শুনে নেন, ও পর্দার আড়ালের মা, ছেলের মা মেয়ের মা ভালো করে বুঝে নেন। এখানে একটা বোঝার বিষয় আছে, 14 বার মক্কা মদিনায় গেছেন হাজী সাহেব, এখনো দুনিয়ার লোভটা অন্তর থেকে সরাইতে পারেন নাই, এখনো অন্তরের মধ্যে দুনিয়ার লোভ, এখনো ডাক দিয়া বলেন ও ঘটক ভাই আমার ছেলের জন্য এমন একটা মেয়ে দেখো, যেই মেয়ের বাবার টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, কথা কোন ঠিক কিনা। ও ঘটক ভাই আমার মেয়ের জন্য এমন একটা ছেলে দেখো, যেই ছেলেটার টাকা পয়সা বাড়ি গাড়ি আছে, যদি ছেলেটা যদি সরকারি চাকরিওয়ালা হয় আরো ভালো হয়, যদি আমেরিকার পার্টি হয়, লন্ডনের পার্টি হয় তো কথাই নাই, কথা কোন ঠিক কিনা। ও হাজী সাহেব অথচ তুমি মুসলমান হিসেবে তোমার বলা উচিত ছিল রে ভাই, আমার ছেলেটাকে বিবাহ করাবো এমন একটা মেয়ে আমার ছেলের জন্য দেখো, যেই ছেলেটা হবে দিনদার পরহেজগার আল্লাহওয়ালা, কথা কোন ঠিক কিনা। মুসলমান আল্লাহর গোলাম এমন চিন্তা তো তোমারও নাই আমারও নাই, কিন্তু যুবক রে তোমাদের হাতে ধরে পায়ে ধরে বলে যাই, ও যুবতী বোন তোমাকেও বলে যাই, দুনিয়ায় শান্তি পরকালে মুক্তি যদি পেতে চাও তাহলে বলবা বাবা আমি ভালো ছেলে চাই, দিনদার ছেলে চাই, নামাজি ছেলে চাই, পরহেজগার আল্লাহওয়ালা ছেলে চাই। দুনিয়ার হায়াতের জিন্দগিটা এটা আসলে আপনার আমার থাকার জায়গা নয়, দুনিয়াটা হলো আপনার আমার জন্য আখিরাতের বাজার করার জায়গা, কথা কোন ঠিক কিনা। যুবক ভাই তুমি নিজে তাকওয়াওয়ালা হয়ে যাও আর আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তুমি আমাকে একজন তাকওয়াওয়ালা আল্লাহ দিনদার যুবকে পরিণত করে দাও, তোমার খাঁটি গোলাম বানায় দাও। আর একটা দোয়া করো, আল্লাহ হায়াতের জিন্দেগিতে আমার জন্য একজন নেককার আল্লাহওয়ালা একজন বিবি দান করে দাও। ও যুবক ভাই আজকে অনেকেই ভুলের পথে আছো, নিজেকে নিজে কি মনে করো, আজকে মনে করতেছো না না ক্লিন শেভ করলে আমার চেহারাটার নূর চমকায়, খুব ভালো দেখায়, না রে যুবক, না না মনে মনে ভাবতেছো টুপি মাথায় দিলে মানুষ মোল্লা বলবে, দাড়ি রাখলে মানুষ মোল্লা বলে টিটকারি করবে, সুন্দরী রূপসী কোনো মেয়ে আমার কাছে আসবে না, কোনো টাকাওয়ালা আমার কাছে মেয়ে দিবে না, আমাকে মনে করবো গরিব মানুষ, গরিব মানুষ। এরে যুবক না না, কোনো মেয়ে যদি না দেয় অসুবিধা নাই, কোনো আল্লাহর বান্দা যদি তোমাকে গরিব বলে যদি না দেয়, গরিবও যদি দেয়, গরিব মেয়ে যদি পাও, দিনদার মেয়ে করে ঢুকাও, কপাল খুলে যাবে। এরে যুবক ভাই দুনিয়াটা হায়াতের জিন্দেগিটা কিন্তু আসলে দুনিয়ার হায়াতের জিন্দেগিটা হলো একদম কম, আখিরাতের তুলনায় একেবারেই কম। দুনিয়ার 50,000 বছর আর আখিরাতের হলো একদিন। মুসলমান যুবক ভাই মনে করতেছো দিনের পথে চললে বুঝি তোমাকে মানুষ মূল্যায়ন করবে না, এটা একেবারেই ভুল ধারণা। এরে যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, কেমন ভুল ধারণা, মনে মনে ভাবতেছো ভালো কোনো মেয়ে মনে হয় পাইবা না। ও পর্দার আড়ালের মা গো, তুমিও দিনের পথে চললে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম মাইনা যদি চলো, মনে হয় তুমি দুনিয়ায় সম্মান পাইবা না। না না, দুনিয়া তো সম্মান পাইবা, তবে আখিরাত স্থায়ী জায়গায় তোমার সম্মানের কোনো অভাব হবে না, ঠিক কিনা। এরে যুবক ভাই, আল্লাহ নবীর একজন সাহাবী হযরত সাদ সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল যুবক, চেহারা ছিল কালো, ঠোঁট ছিল মোটা, গরিব বংশের মানুষ। ইসলাম গ্রহণ করার আগে নবীজির কাছে যায় বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আমি গরিব বলে কেউ আমাকে গুরুত্ব দেয় না, চেহারাটা কালো বলে কেউ আমাকে ভালো নজরে দেখে না, গরিব বলে আমাকে কেউ গোনায় ধরে না।
ওগো আল্লাহর নবী, কেউ আমাকে বসতেও দেয় না, জায়গা দেয় না, কিন্তু আমি কালো মানুষ, যদি আমি ঈমান আনি আল্লাহ কি জান্নাতে জায়গা দিবে কিনা? সুবহান! আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আল্লাহর বান্দা কোনো টেনশন করবা না। আরে তুমি তো ঈমান যদি আনো, ঈমান আনতে দেরি, আল্লাহ তাআলা তোমার নামটা জাহান্নামের খাতা থেকে কাইটা জান্নাতের খাতা উঠাইতে দেরি করবে না। সুবহান! যুবক ঈমান আনলো, ঈমান আনার কিছুদিন পরে, মাস চলে যায়, কয়েক মাস যাওয়ার পরে আল্লাহর নবীর কাছে হাজির। ডাক দিয়া কও, আল্লাহর নবী, আমি ঈমান আনলাম, আল্লাহ তো জান্নাতের ওয়াদা দিছে, কিন্তু দুনিয়ার মানুষ তো এখনো ভালোবাসে না। কি হয়েছে? আপনি রাসূল, আপনার একটা সুন্নাতের আমল এখনো করতে পারি নাই, বিবাহ করা আপনার সুন্নাত। ওগো আল্লাহর নবী, আমি সুন্নাত পালন করতে পারি না, কেউ আমার কাছে মেয়ে দেয় না, কালো বলে কেউ আমাকে মেয়ে দেয় না, কেউ আমাকে মূল্যায়ন করে না। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, সাদ, তুমি ইসলাম গ্রহণ করেছো, আরে তোমার কাছে কেউ মেয়ে দেয় না, শুনে নাও, তোমার দাম তো আল্লাহ তাআলা শুধু আখিরাতে নয়, আল্লাহ দুনিয়াতেও তোমার দাম বাড়ায় দিয়েছে। দেখো কিভাবে। যাও যাও, মদিনার একজন ধনাঢ্য ব্যক্তি আমর ইবনে ওয়াহাবের কাছে যাও, ওই ওয়াহাবের কাছে যাইয়া আমি নবীর ফয়সালা শোনায় দাও যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সুন্দরী মেয়ের সাথে আমি সাদের সাথে বিবাহ দিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ! ফয়সালা দিয়া দিয়েছেন। এখন যুবক তো এক কদম দুই কদম সামনে আগায়, আবার একটু ভিজে যায়, হায় রে, সাধারণ মানুষ আমার কাছে মেয়ে দেয় না, আর মদিনার সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি মেয়ে দিবে? আবার কয়, না না, কথা তো দামি লোকের দামি জবানের কথা, কথা কোন ঠিক কিনা? নবীর দামি জবানের কথা, এই কথা তো মিস হইতে পারে না। আল্লাহর গোলাম যুবক এক কদম দুই কদম করে সামনের দিকে আগায়, কিছু দূর যাওয়ার পরে আবার ব্রেক দেয়, আবার চিন্তা করে না, নবীর কথা তো ভুল হইতে পারে না। বুক ভরা আশা নিয়ে যাইয়া আমর ইবনে ওয়াহাবের দরজা যাইয়া সালাম দিয়া কয়, ও আল্লাহর বান্দা, আল্লাহর নবীর ফয়সালা, এটা আপনার মেয়ের সাথে আমার বিবাহ আল্লাহর রাসূল ঘোষণা দিয়া দিয়েছে। বড় লোক ধনাঢ্য ব্যক্তি আমর ইবনে ওয়াহাবের মাথা গরম হয়ে গেছে। কি বললা তুমি? হ্যাঁ, একবার চিন্তা করে দেখছো তুমি কোথায়, আমি কোথায়? চেহারা দেখাই সব ভুলা গেছে, নবীর কথাটা পর্যন্ত ভালো করে শুনে নাই। ছেলেটা এখন যুবক, আল্লাহর গোলাম সাদ সালিমি রাদিয়াল্লাহু তাআলা এখনো বুক ভরা আশা ছাড়ে নাই, কিন্তু তার ধমকে এক কদম দুই কদম পিছনে চলে গেছে। হায় রে, নবীর কথা তো মিথ্যা হতে পারে না, কিন্তু এই লোকটা যে আমার ধমক দিল, কেমন যেন একটু পিছনের দিকে ব্যাগ দিচ্ছিল। এমন সময় ভিতর থেকে একটা আওয়াজ, মেয়েটা ডাক দিয়া কয়, ও যুবক দাঁড়াও, আরে আমার বাবা রাজি না হইলে হবে কি, আমি রাজি হয়ে গেলাম। বাবাকে ডাক দিয়ে কয়, বাবা তুমি কি একবার চিন্তা করে দেখেছো? ও বাবা, যদিও এই গরিব প্রস্তাবটা নিয়ে আসছে, কিন্তু প্রস্তাবটা তো গরিবের জবানের প্রস্তাব না, যে প্রস্তাবটা তো দিয়েছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। ও বাবা, তুমি তো নিজেকে ধ্বংসের দিকে নিয়ে গেলা, কি করলা তুমি? এটা কি কাজ করলা কিনা? তবে বাবা শুনে নাও, তুমি রাজি না হইও না, আমি তোমার একমাত্র আদরের কন্যা, আল্লাহর রাসূলের ফয়সালা আর থেকে আমি দূরে সরতে চাই না। ও পর্দার আড়ালের মা, এখান থেকে আপনার একটা শিক্ষা, যে আপনি তো চান দুনিয়াকে প্রাধান্য দেন, আখিরাতকে প্রাধান্য দিতে পারেন না। ভাইয়ারা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াকে প্রাধান্য দেন নাই, কোথায়? আখিরাতকে প্রাধান্য দিয়েছেন। ডাক দিয়া কও, আল্লাহর বান্দি, তোমার মেয়ের সাথে আমার ছেলের বিবাহের প্রস্তাব দিলাম, তুমি রাজি কিনা বলো। আল্লাহর বান্দি ডাক দিয়া কও, খলিফাতুল মুসলিমিন, আপনি যদি রাজি থাকেন আমি কেন রাজি থাকবো না। বিবাহ পড়ায়া দিলেন। বাস এবার যখন জয় তার পুত্রবধূকে নিয়ে বাড়িতে চলে যায়, পুত্রবধূকে একদিন হযরত ওমর ডাক দিয়া কয়, মা তোমার কাছে আমি ওমরের একটা আবদার, মা তোমার টাকা পয়সা বাড়ি গাড়ি দেখা কিন্তু আমি আমার ছেলের জন্য তোমাকে আনি নাই। এরে মা, তোমাকে আমি ওমর কেন আমার ঘরে নিয়ে আসছি জানো? আমি তো এনেছি একমাত্র শুধুমাত্র তোমার তাকওয়া ইখলাস দেখা। সুবহানাল্লাহ। তোমার আমল তো হতে পারে না, মানুষ উপকার করতে পারে না, কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলো ঈমানদার ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, খবরদার শয়তানের পথ অনুসরণ করিও না, নিশ্চয়ই শয়তান হলো তোমাদের মুমিনের প্রকাশ্য দুশমন। কথা ডাকার আল্লাহর নবী সাহাবী ডাক দিয়ে কয় শয়তান সত্যি করে বল তুই কেন আমার কাছে আসছো, কি উপকার করার জন্য? মিস্টার ইবলিস ডাক দিয়া কয় ও নবীর সাহাবী বিশ্বাস করেন কিনা জানি না, করবেন কিনা জানি না, তবে সত্য কথা বলছি আমি আপনাকে ঘুম থেকে জাগায়া দেওয়ার জন্য আসছি। আপনার তাহাজ্জুদ নামাজের সময় হয়ে গেছে, এই জন্য জাগায়া দেওয়ার জন্য আসছি। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া কয় না না আমি বিশ্বাস করি না, কারণ এটা তোর কাজ না। তোর কাজ হইল বরং তাহাজ্জুদ ব্যক্তি, তাহাজ্জুদ গুজার ব্যক্তি সময় হয়ে গেলে তাকে আনো টিপা টিপা ঘুম পাড়ায় দেওয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী গাছের সাথে বাইদা, এবার সত্য করে বাইদা ডাক দিয়া কয় সত্যি করে বল কেন আসছস, উদ্দেশ্য কি বল। এবার মিস্টার ইবলিস তো আটকা পড়ে গেছে, এখন তো না বলে কোনো উপায় নাই। ডাক দিয়া কয় আল্লাহর নবীর সাহাবী বিশ্বাস করেন আমি আপনাকে জাগাইতে আসছি, তবে এটা সত্য কোনো সন্দেহ নাই, কিন্তু আমার জাগানোর মধ্যে উদ্দেশ্যের মধ্যে ভেজাল। বলে কি ভেজাল? বলে আমি গতকালকে আপনাকে একটু ঘুম পাড়ায় দিয়েছিলাম, আপনি ঘুমায় গেছেন, তাহাজ্জুদটা নিয়মিত পড়তে পারেন না। সকালবেলা ঘুম থেকে উঠা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন, আপনার চোখের পানিগুলো আমার আল্লাহর আরশ পর্যন্ত ধাক্কা লেগে যায়, আপনার কান্নার আওয়াজ আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়। আপনার চোখের পানি দেখে মালিক সহ্য করতে পারে নাই, বরং আপনি নামাজ পড়া সময় মতো যেই সব পাইতেন তার ডাবল সব আল্লাহ আপনার চোখের পানির বিনিময়ে আল্লাহ দিয়া দিছে। ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, চোখের পানির অনেক দাম। ও আল্লাহর নবী, আল্লাহর গোলামেরা ভালো করে শুনে নাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ফেলায় কান্দে, ডাক দিয়া কও আল্লাহর নবী আমরা নারী, আমরাও কি এভাবে উলঙ্গ থাকবো? বলে হা হা, কেউ তাকাবে না? কয় না আয়েশা, তাকাবার কোনো সুযোগ নাই, কোনো চান্স নাই। কিয়ামতের ময়দান তো এমন কঠিন, বলে দুনিয়াতে বৈজ্ঞানিক বলে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে হলো বর্তমান সূর্য। এই সূর্যটার তাপ যখন বেড়ে যায়, ও যুবক, গরমের সময় অনেক সময় ছাতা ছাড়া আমরা বের হইতে পারি না। কিছু দূর যাওয়ার পর আমার ব্রেক দিয়া গাছ খুঁজতে থাকে, গাছের নিচে একটু দাঁড়াবো, এটা হলো আপনার আমার চিন্তা। যুবকরা একটু চিন্তার বিষয়, যেই সূর্যটা উল্টা পিলে এখন আছে, তাও আবার 9 কোটি 30 লক্ষ মাইল উপরে। কিয়ামতের ময়দানে সূর্যটাকে ভাও কইরা আবার আল্লাহ তাআলা মাথার কাছাকাছি নিয়ে আসবেন। তখন সূর্যের তাপে মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে, মাটির জমিনটা তামা হয়ে যাবে, মানুষগুলা দাঁড়ায় থাকতে পারবে না, মানুষগুলা দাঁড়ায় থাকতে পারবে না, মানুষগুলা এখন অস্থির হয়ে যাবে। কি করা যায়? সবাই দৌড় মারবে, সিদ্ধান্ত নেবে চল আমরা পয়গম্বরদের কাছে যাই। সবাই দৌড় মাইরা সর্বপ্রথম আল্লাহর পয়গম্বর আদম নবীর কাছে হাজির। আদম নবীর কাছে যাইয়া ডাক দিয়া বলবো আল্লাহর পয়গম্বর আদম নবী, আপনি আল্লাহর কাছে যাইয়া আমাদের ব্যাপারে একটু সুপারিশ করেন। আল্লাহ যদি আমাকে জান্নাত দান করে জান্নাতে যাব, আমাকে যদি জাহান্নামে যেতে হয় জাহান্নামে যাব, কিন্তু বিচারের কাজটা যেন তাড়াতাড়ি সমাধান করে। আর দাঁড়ায় থাকতে পারি না। এরে যুবক, দিলটারে নরম করে দে, চোখের পানি ফলাইয়া দে। যুবক রে, মনে মনে ভাবতেছো এখনো কান্নার সময় হয় নাই,
না রে যুবক, না না, কবে তুমি কাঁদবা? তোমার কাঁদার সময় কিন্তু চলে যায়। মনে মনে ভাবতেছ আরো 10 বছর হায়াত পাইবা। না যুবক, এটার কোনো গ্যারান্টি নাই। এরে যুবক, গত 1 সপ্তাহ, 1 থেকে 1.5 সপ্তাহে এই তোমাদের পাশেই মানিকগঞ্জ জেলার একটি ঘটনা আমি পত্রিকায় দেখেছি। যুবক রে, এক আল্লাহর বান্দা তার বিবিকে অসুস্থ, এই জন্য ঢাকা মেডিকেলে ভর্তি করেছে। বিবি ঢাকা মেডিকেলে অসুস্থ অবস্থায় আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেল। স্বামী এখন কান্দে, বিবি তাকে ছাইরে চলে গেছে। বিবির লাশটা এখন স্বামী কান্না করে অ্যাম্বুলেন্সে করে মানিকগঞ্জের দিকে নিয়ে আসতেছিল। জানাজা দিবে, দাফন করবে, কিন্তু আল্লাহর খেলা বোঝা যায় না। হঠাৎ কইরা ওই অ্যাম্বুলেন্সের চাক্কাটা বাস্ট হইয়া একটা গাছের সাথে লাইগা আল্লাহর বান্দা এখন স্বামীও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর বান্দা যুবক, কিসের বাহাদুরি করো, কিসের অহংকার করো, কিসের অহংকার করো? জমিনের মধ্যে আসলেই তোমার আমার চাইতে বড় অহংকারওয়ালা লোক, বড় অহংকারওয়ালা লোক, যাদের দাপটে মানুষগুলা থরথর করে কাঁপছে। এখন অন্ধকার 3.5 হাত কবরে ঘুমায়। আরে মানুষ তো এখন ভয়ে কাঁপে না, মানুষকে ধমক দিবে দূরের কথা, একটা শিয়াল যে তার লাশ কুইটা খায়, ওই শিয়ালটাকেও পর্যন্ত তাড়ানোর ক্ষমতা ওই নেতার নাই। কথা বলো ঠিক কিনা? ওরে যুবক ভাই, বিদ্যু বাবাজিরা, ও পর্দার মা, হাসরের ময়দানটা একটু কঠিন। সূর্যের তাপে মানুষগুলা অস্থির হয়ে যাবে, মানুষগুলা আর দাঁড়ায় থাকতে পারবে না। বন্ধু, সবাই দৌড় মারবে পয়গম্বর আদম নবীর কাছে। পয়গম্বর আদম নবীর কাছে যায় বলবে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আমাদের ব্যাপারে একটু সুপারিশ করেন, আল্লাহ বিচারের কাজটা যেন তাড়াতাড়ি সমাধান করে। পয়গম্বর আদম নবী ডাক দিয়া বলবো, আল্লাহর বান্দারা, আমি পারবো না, কারণ আমি তোমাদের ব্যাপারে যদি বলতে যাই, আল্লাহ যদি আমাকে দাঁড় করাইয়া ডাক দিয়া কয়, আদম তুমি অন্যের কথা পরে বলো, আগে বলো আমি আল্লাহ বলেছিলাম আদম রে ওই জান্নাতে ঢুকায়া দিলাম, এই গাছের ধারে কাছেও যাইবা না, তুমি কেন গেলা, কেন খাইলা, আগে সেই জবাব দাও, আমি আদম জবাব দিতে পারবো না। আল্লাহর বান্দারা সবাই বস্তির পয়গম্বর আদম নবীর থেকে ফেরত চলে আসবে। এবার চলে যাবে পয়গম্বর নূহ আলাইহিস সালামের কাছে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, মুসা আলাইহিস সালামের কাছে যাবে, ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। এক এক করে যত নবীর কাছে যাবে সবাই ফিরায় দিবে, বলবে আমি পারবো না, না জানি আমি কোন আসামির কাঠ করে দাঁড়ায় যাই, আল্লাহর আদালতে না জানি আমি ধরা খায়া যাই। ও বন্ধু, সবাই এবার ঠিকানা দিবে, যাও। ঈসা নবী একটা ঠিকানা দিবে, যাও, আমি ফেল হয়ে গেলে এমন একটা ঠিকানা দিব, যেই ঠিকানায় তোমরা ফেল হবা না, যেই ঠিকানা যার কাছে দিব, যেই ঠিকানা দিব ওই লোকটা তোমাদেরকে ফিরায় দেব না। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। ও কলিজার টুকরা যুবক, বুঝার বাকি নাই, তিনি হবেন কে? তিনি হলেন তোমার আমার দয়ার নবী, মায়ার নবী, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, দু জাহানের বাদশা, সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কন্না সুবহানাল্লাহ। মানুষগুলা সবাই দৌড়মাইরা পয়গম্বর আদম আপনার আমার নবীর কাছে যাবে। নবীজি বলবে, হা আসছো ভালো কথা, আমি একটু দেখি। আমার আল্লাহর কাছে আমি একটু আগে একটু যাই না নেই, আমি আল্লাহর কাছে একটু আগে, আমি আল্লাহর কাছে অনুমতি নিয়ে নেই, অনুমতি ছাড়া সেদিন নবীরও কোনো ক্ষমতা থাকবে না। আল্লাহর নবী বলবে, তোমরা দাঁড়াও, আমি আমার মালিক আল্লাহর কাছ থেকে অনুমতি নিতে চাই। আমার আল্লাহ আমাকে যদি অনুমতি দেয়, তাইলে আমি পয়গম্বর সুপারিশ করব। ওরে মুসলমান নবীর উম্মতের দল, কিসের বাহাদুরি করো? দুনিয়ার জমিনে বুক ফুলায়া হাঁটতেছো, অহংকারী ভাব দেখাও যুবক। তোমার এই অহংকারী ভাবটা আছে ততক্ষণ সুস্থ আছো, যতক্ষণ তোমার চাইতে বড় অহংকারওয়ালা, বড় বিরাট দেহের অধিকারী আল্লাহর বান্দা অসুস্থ, হাসপাতালের বেডের মধ্যে শুয়ে আছে, সেলেন লাগায়া রাখছে,
আল্লাহর বান্দা একটা মশা আর মাছি তারাবার শক্তিও তার নাই, আল্লাহ উঠায় নিয়ে গেছে, আছে না নাই? মুসলমান আল্লাহর গোলাম, ও যুবক ভাই একটু চিন্তা করো, দুনিয়ায় যে তুমি আমি অহংকার করি, হাসরের ময়দানে অহংকারী চলবে না। আল্লাহর পয়গম্বর আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সৃষ্টি না করলে আসমান জমিন গ্রহ নক্ষত্র সৌরজগৎ নবমণ্ডল ভূমণ্ডল আদম হাওয়া গন্ধম জান্নাত জাহান্নাম কিছুই সৃষ্টি হইতো না, ওই নবী পর্যন্ত বলবে তোমরা দাঁড়াও, আমি আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করতে পারবো না। ও বন্ধু, আল্লাহর নবী অনুমতি চাইলেন, অনুমতি পাইলেন। আল্লাহর পয়গম্বর মাকামে মাহমুদ নামে একটি জায়গা, দামি জায়গা, সিজদা করে কাছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন দোয়া নাই যে দোয়া নবীজি ওই দিন পড়বেন। নবীজি এত দোয়া পড়বে যে তামাম দুনিয়ার সব মানুষের দোয়া দুরূদ যদি এক জায়গায় করা হয়, আপনার আমার নবীর ওই দিনের দোয়ার সমান হবে না। সুবহানাল্লাহ। নবী বিভিন্ন ভাবে দোয়া দুরূদ পড়বে, আল্লাহর তাসবিহ জপবে, আর চোখের পানি ফেলা কাঁদবে, সিজদা করে যখন কাঁদবে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, হাবিব আপনি মাথা উঠান, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি যা চাইবেন তাই পাইবেন। নবী আমার, আপনার তো দুনিয়ার জমিনটা কান্না কম করেন নাই, এটা তো আপনার কান্নার জায়গা না। আমি আল্লাহ আপনার চোখের পানি আর সহ্য করতে পারি না। ও নবী, তায়েফের ময়দানে আপনি রক্ত ঝরাইছেন, ওই তায়েফের ময়দানে আপনার রক্ত ঝরতে ঝরতে জুতা পা মুবারক পর্যন্ত জুতার মধ্যে আটকে গেছে। ও নবী, সেদিনই তো আপনি কম কাঁদেন না। আমি আল্লাহ চায়া চায়া দেখছি, কিন্তু এখন কিন্তু আমি আল্লাহ আর সহ্য করতে পারবো না। আপনি মাথা উঠান, আমার কাছে যা চাইবেন আমি আল্লাহ আপনার আশা পূরণ করে দিব। আল্লাহর নবী মাথা উঠায় বলবে, আল্লাহ আপনি তাড়াতাড়ি বিচারের কাজটা একটু সমাধান করে। আল্লাহ পাক বলবেন, ঠিক আছে নবী আপনি যান, আপনি কাকে পাঠাইবেন আগে পাঠান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সর্বপ্রথম সিদ্দিক আকবর হাতটা ধইরা বলবে, আবু বকর আপনি যান, আল্লাহর আদালতে দাঁড়ান, আপনার হিসাব নেওয়া হবে। আবু বকর দাঁড়ায় কান্দে, বলবে নবী গো, আমি আবু বকর যাওয়ার সাহস পাই না। ও যুবক ভাই, বিন্দু বাবাজিরা, ও পর্দার মা, আজকে 2-3টা দিন তাহাজ্জুদ পড়তে পারলে নিজেকে বড় বুজুর্গ মনে করি রে যুবক। জুমার দিন একদিন নামাজ পড়তে পারলে নিজেকে বড় মুসল্লি মনে করি, বড় ইবাদতওয়ালা মনে করি। ও বাবা, একটা চিল্লা লাগাইতে পারলে, 3 দিন চরমনায় যাইতে পারলে নিজেকে বড় বুজুর্গ মনে করি না। যুবকরে কেমনে বুঝাবো, কেমনে আমি তোমাদেরকে বুঝাবো? সিদ্দিক আকবর এমন নাকি অর্জন করেছিল, সেই সিদ্দিক আকবর কয়, আল্লাহর নবী গো, আমি দাঁড়াইতে পারবো না, আমার ভয় লাগে, কারণ আমার হায়াতের জিন্দেগির বেশিরভাগ সময় ইসলাম গ্রহণ করার আগেই কাইটা গেছে। ও নবী, আল্লাহ যদি সেদিনের কথাগুলো প্রশ্ন করে আমি কি জবাব দিব? এটা কোন আবু বকর জানো? ওরে দামরাই থানার মুসলমান, এটা তো সেই আবু বকর, বলবো কিনা? এটা তো সেই আবু বকর। আল্লাহর নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে জ্যোৎস্না রাতে গল্প করতেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, আল্লাহর নবী আমি জানতে চাই, এই যে আকাশের মধ্যে তারকারাজি দেখা যায়, এই তারকার সমান কি আপনার কোন সাহাবীর নেকি আছে কিনা? জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয়, হ্যাঁ হ্যাঁ আছে। আম্মা জান এখন তো মনে মনে হাসতেছে, মুস্কি হাসি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবতেছেন, নিশ্চয়ই আমার বাবা আবু বকরই হবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে, আয়েশা
আছে আছে বলে কে আছে নবীজি একটু শুনতে মন চায় ওই যে ভাবছে যে আমার বাবা আবু বকরের কথাই তো বলবে তাড়াতাড়ি শুনতে মন চায় নবী আমার ডাক দিয়া আয়েশা আছে তবে সে হল আমার সাহাবী হযরত ওমর নারে তাকবীর আল্লাহ নবী কথাটা বলার পরে আম্মা জানের মনটা একটু মলিন হয়ে গেল চেহারাটা মলিন মনটা খারাপ হয়ে গেল নবী বুইজা ফলাইছে আমার বিবি আয়েশার মন খারাপ এই আয়েশা বুইজা ফলাইছি তোমার মন খারাপ হইছে বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ মন খারাপ কারণ সাহাবায়ে কেরাম কখনো মিথ্যা কথা বলে নাই নবীও বলে নাই নবীর বিবিরাও বলে নাই কথা বলেন ঠিক কি না মুসলমান আল্লাহর গোলাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে হ্যাঁ হ্যাঁ নবী মনটা একটু খারাপ তুমি ভাবছিলা তোমার বাবা আবু বকরের কথা বলবো বলে হ্যাঁ হ্যাঁ সত্য কথা এটাই সত্য আল্লাহর নবী ডাক দিয়া আয়েশা আরে এটা তো ওমরের কথা বললাম কিন্তু তোমার বাবা আবু বকর এত নেকি অর্জন করেছে আল্লাহ তাআলা তার আমলনামায় এত নেকি দান করেছে বলে সেই আবু বকরের নেকির তুলনা দেওয়ার জন্য আমি নবী জানি দুনিয়ার জমিনে এখনো ওই পরিমাণ বস্তু আল্লাহ বানায় না নারে তাকবীর ওরে মুসলমান আল্লাহর গোলাম মনকে বুঝাও মন সেই আবু বকর যদি বলে নবী আমি আল্লাহর আদালতে দাঁড়াইতে ভয় পাই তাইলে তোমার আমার কি অবস্থা হবে রে যুবক ওরে আল্লাহর গোলাম যুবক একটু মনকে বুঝাও মন বাকি জীবনটা যেন আল্লাহর গোলামি করে কাটাইতে পারি আল্লাহ তৌফিক দান করুক জোরে বলুন না আমিন আবু বকর এইবার চলে গেল আবু বকর যাওয়ার পরে আল্লাহ ডাক দিয়া আবু বকর আপনি কেন ভয় পান কেন ভয় পান আবু বকর আল্লাহ পাক বলবে আবু বকর আপনার কোনো টেনশন নাই কারণ আমার বন্ধু আপনার ব্যাপারে একটা কথা বলেছেন ও আল্লাহ আমার সাহাবীরা আমার উপর যত অনুগ্রহ করেছে সমস্ত সাহাবীদের বদলা আমি যতটুকু পারছি দুনিয়াতে দিছি কিন্তু আবার আবু বকরের বদলা আল্লাহ আমার আবু বকরের বদলা আমি দিতে পারি নাই এটা আপনার জন্যই রেখে দিয়েছি আল্লাহ বলবে ও আবু বকর টেনশন নাই আমার বন্ধুর দোয়া কবুল হয়ে গেছে যাও আমি আল্লাহই তোমার সেই আমার রাসূলের প্রতিদানের সেই বদলা আমি আল্লাহ আজকে দিয়া তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম ভাইরা আমার এবার হযরত ওমরের পালা আল্লাহ নবী বলবো ওমর যান আপনি যান ওমর ভয়ে কাঁপবে বন্ধু এভাবে করে আবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলবো আপনি যান হযরত ওসমান যাবে কিন্তু ভয়ে কাঁপ আল্লাহ ডাক দিয়া বলল ওসমান কোনো টেনশন নাই আপনার কোনো টেনশন নাই আপনার ব্যাপারে আমার বন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা আবদার করেছে আপনার ব্যাপারে বলেছে আপনার একদিনের আমল আমার বন্ধুর কাছে অনেক পছন্দ হয়ে গেছে ঈদের দিন নামাজে যাবে সবাই নামাজে যায় নতুন পোশাক পরে যায় কত মানুষ কত বাজার করে কত খানা খায় আল্লাহর নবী বিবিরা ডাক দিয়া ও নবী কিছু টাকা দিয়া যান আমরাও আপনার বিবিরা সবাই মিলে আমরা ঘরে খানার আয়োজন করব মদিনার গরিব অসহায় বিধবা নারীরা আসলে কেউ আসলে তাদেরকে আমরা ঈদের দিন আজকে সেমাই দিব ভালো খাবার দেওয়ার চেষ্টা করব নবী পকেটে হাত দিয়া কয় আয়েশা আপনি নবীর কাছে তো টাকা নাই দিব কিভাবে নবী তো চলে গেলেন আল্লাহর উপর ভরসা করো একটু পরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উট ভরা খাবার নিয়ে নবীজির ঘরে 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 পৌঁছায় দিছে আল্লাহর নবী নামাজ পড়ে আসছে এসে দেখে ঘরে খানা কি বাবার খানা কোথার থেকে আসছে আপনার সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা খানা এইভাবে করে দিয়া দিছে পৌঁছায় দিছে আল্লাহর নবী হাত উঠায় আল্লাহ আমার ওসমান এত কিছু আমার জন্য করেছে আমার সাহাবী ওসমানের জন্য আল্লাহ তোমার কাছে আবদার জানাই হাসরের ময়দানে ওসমানের বিচারটা সহজ কইরা দিও নারে তাকবীর